হয়েছে, সেই চুরিটাকে আগে ডিটেক্ট করা, ট্রেস করা, কোথায় কোথায় চুরির টাকাটা রেখেছেন, কিভাবে চুরি। আপনিও আজকেও দেখেছেন যে এই যে 60 কাঠার জমির উপরে ওরা যে পূর্বাচলে যে জমিগুলো করে নিয়েছেন, সেটার উপর আজকে একটা কেস হয়েছে। তো আমরা আগে লোকেট করছি, আমরা দেখছি কোথায় কোথায় কিভাবে টাকাগুলো গিয়েছে, সাইফন অফ কিভাবে হয়েছে, কোন অফশোর অ্যাকাউন্টে গিয়েছে। আর এটা আপনি নিজে জানেন, আপনি যেহেতু এই কাজগুলো করছেন, আপনি দেখছেন যে কতটা আপনার, আমি জানি না, আপনি একটা রিপোর্ট করেছিলেন একজন অলিগার্ককে নিয়ে, আপনি হয়তো 3-4 মাস আপনার লেগে গেছে জাস্ট একটা রিপোর্টের কিছু ইনফরমেশন আনতে। আমাদের যেটা হচ্ছে, যেহেতু আমরা গভর্নমেন্ট আরো পিন পয়েন্ট করতে হয় কোথায় আমরা কিভাবে টাকাটা গিয়েছে, কিভাবে চুরিটা হয়েছে, এবং চুরির পরে টাকার যে ট্রেলটা এটাকে বের করে কোথায় এটা নিয়ে গেছে। তো সেই জিনিসটার জন্য যা যা করা লাগে আমরা সেই কাছে, আপনারা দেখেছেন যে আমরা অ্যান্টি করাপশন কমিশনকে পুনর্গঠন করেছি, সেন্ট্রাল ব্যাংকে আমরা স্ট্রেংথেন করেছি, সেন্ট্রাল ব্যাংকের মানি লন্ডারিং ডিপার্টমেন্টকে স্ট্রেংথেন করা হয়েছে, বিএফআইকিউ স্ট্রেংথেন করা হচ্ছে। এবং এটা একটা, এবং সাথে যেটা হচ্ছে যে আমরা পুরো যারা যে সমস্ত জায়গায় চলে গেছে, সেটা যেই দেশই হোক, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি, তাদের সাথে আমরা জানাচ্ছি যে আমরা সাসপেক্ট করছি তোমার এখানে টাকাটা চলে গেছে, তুমি আমাদেরকে সে কোঅপারেট করো, এবং আমরা ওভারওয়েলমিং সাপোর্ট সবার কাছ থেকে পাচ্ছি। আমরা স্পেসিফিক কোন কান্ট্রির কথা বলবো না, বাট আমরা সবার সাথে কন্ট্যাক্ট করছি এবং আমরা বলবো যে আমরা ওভারওয়েলমিং সাপোর্ট পাচ্ছি, সবার কাছ থেকে কোঅপারেশন পাচ্ছি। জি ভাই, আমার নাম অমিত সুপাল, আমি দৈনিক সমকাল পত্রিকায় কাজ করি। যে ভ্যাট ট্যাক্সের যেটা কথা আপনি বললেন, এটা হয়তো ইন দ্য লং রান বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ হবে বা দেশের জন্য কল্যাণ হবে বা ভালো হবে। কিন্তু এই ভ্যাট ট্যাক্স আরোপের ফলে যেটা হবে, সাধারণ মানুষের উপরে কিন্তু একটা বড় খড়গ নেমে আসবে। কারণ আলটিমেটলি অনেক জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু মানে আয় কিন্তু ওইভাবে বাড়ছে না। এবং ইতিমধ্যে আপনি দেখেন যে রেস্তোরাঁ মালিক সমিতি তারা কিন্তু একটা প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা রেস্টুরেন্ট দরকারে বন্ধ করে দিবে। তো এইরকম হয়তো আরো যারা স্টেক হোল্ডার আছে তাদের ভেতরে একটা চাপ পড়বে। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি যে মানে সাধারণ মানুষের উপর যে চাপটা পড়বে, কিন্তু তাদের আয় তো বাড়েনি, তো তারা সেটা কিভাবে সামাল দেবে। আমার মনে হয় যে আপনি যেটা বললেন একটু অনেকটা সুইপিং কমেন্ট টাইপের হয়ে গেল। অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না, বাট আমরা মনে করছি সেটা খুবই মিনিমাম হবে। আমরা মনে করি না যে এটা খুব ম্যাসিভ ইম্প্যাক্ট হবে। আমি রকুনুজ্জামান রঞ্জন, বাংলাদেশ প্রতিদিন থেকে বলছিলাম।